সকলের প্রতি আমার আসসালামু আলাইকুম, আদাব, জোহার। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বিশেষ করে মা বোনদের একটু কষ্ট হয়ে যাচ্ছে, ওনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আর একটু যদি সেটাই আপনাদেরকে সেটাই বলতে চাচ্ছি। প্রথমে একটা জিনিস দিয়ে শুরু করি, আপনাদের কথা ধরে, চাচার কথা ধরে, যে আসলে উপকারী গাছের কিন্তু ছাল না থাকলেও সুনাম থাকে। সেটাই কিন্তু প্রমাণটা ওই চাচা দিয়ে গেলেন, আমার মুরব্বী। দেখেন আমার বাবা আপনার জন্য কতটুকু করেছে, এটা কিন্তু আপনারা আজকে স্বীকার করলেন। তো এইটাই হচ্ছে কথা, যে দেখেন আমরাও কিন্তু আপনাদের দ্বারা কম উপকৃত হই না। এই যে দেখেন আমার বাবা কতটুকু করেছে, যেখানেই যাই সেখানেই কিন্তু তার সুনাম পাওয়া যায়। তার মানে কিন্তু আমি বিশ্বাস করি যে আমার বাবা কিন্তু আপনাদের জন্য কোনো কিছু না করতে পারলেও চেষ্টা করেছে। এই চেষ্টাটার ফলেও কিন্তু অনেক মানুষ, আপনারা যারা আছেন মেহনতি মানুষ, তাদের মনে কিন্তু আমার বাবার নামটা আছে। সেজন্য আমি আপনাদের আসলে মোস্তাফিজুর রহমানের সন্তান হিসেবে আমি বলবো না যে আমি এটা করব ওটা করব। আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী 5 তারিখে যে ভোট আছে, উপজেলা নির্বাচন ভোট, এই ভোটে যদি আমি জয়যুক্ত হই, মানুষ একটা কথা বলে আমার কানের পিছনে, আমার সামনে বলে না, পিছনে বলে যে এই সোলটা যে জায়গায় কথা কয় না, হাসতে হাসতে কথা কয়। অনেক মানুষ কিন্তু বলে, আবার বলে যে এই সোলটা একেবারে বাপের মতোই হয়েছে। তো আমি এই কথাটা ধরে বলছি, হাসার কথাটা ধরে, যে আমার উপজেলা পরিষদে আল্লাহ যদি আমাকে ওই চেয়ারে বসায়, আপনারা যে মনে যান, মন খারাপ করে যান আর ভালো মনে যান, উপজেলা পরিষদ থেকে যেন আপনারা হাসতে হাসতে বের হয়ে আসতে পারেন, এই ব্যবস্থা নিশ্চিত করবো। আরেকটি কথা বলি, আরেক চাচা বললেন যে গত 5টা বছর উপজেলা পরিষদে উনি একটা দিনও যায় নাই। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা কাজেও যাবেন, এমনিতেও যেতে পারেন খোঁজ নিতে, যে মোস্তাফিজুরের সন্তান আপনাদেরও সন্তান, সোলটা কি করেছে, বা সোলটা কোনো জায়গায় যদি ভুল করে নিজের সন্তান মনে করে আপনারা উপদেশ দেওয়ার জন্য আমার কাছে যেতে পারেন। আপনারা আরেকটা জিনিস অনুরোধ করছি, আপনারা আমার কাছে কোনো কিছু চেয়ে নেবেন না, আপনারা আমার কাছে অনুরোধ করবেন না, আপনারা আমাকে ডাইরেক্ট যে অর্ডার করবেন, পিতার মতো সন্তান আপনারা আমার পিতার সঙ্গে চলাফেরা করার মানুষ, বাবার সঙ্গে চলাফেরা করার মানুষ, আপনারা আমার বাবা সমতুল্য। আপনারা আমার কাছে যাবেন, যে আমাকে অর্ডার করবেন যে এটা তো করে দেওয়াই লাগবে, দিবাই লাগবে। আমার যদি সাধ্য মতো হয়, আমি পারি আর না পারি, আমার বড়াব্বা আছে, আমার ভাই আছে, বা আমার পরিবারের সদস্যগণ আছে, তাদের দিয়ে যদি হয়, আপনাদের হয়ে আমি তাদের কাছে ছোট হওয়া লাগবে না, তাদের কাছে আমি জিদ ধরে হলেও আপনাদের। আরেকটি কথা বলি, এখানে অনেক কিছু করার সুযোগ আছে, কিন্তু দেখেন গত উপজেলা পরিষদ নির্বাচনে যে চেয়ারম্যান ছিলেন, ওই যে বললেন না একজন, যে 3তলা বাড়ি করতে গেলে সিঁড়ি করতে হয়। আসলে সিঁড়িটা আমাদের করা হচ্ছিল না, কিন্তু আমাদের মনে ইচ্ছা ছিল আমরা 3তলা বাড়ি করব। তা কি আর সম্ভব? তো সেই জন্য অনেক কিছু কিন্তু সম্ভব হয় নাই। সেই জন্যই বলছি যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা যদি আমাকে ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব, উপরে আল্লাহ আছে, নিচে আপনারা আছেন, আমি চেষ্টা করব আমাদের যে কাজগুলো এতদিন হয় নাই, বা যে কাজগুলো আমাদের মনে ছিল কিন্তু আমরা করতে পারি নাই, বাস্তবায়ন করতে পারি নাই, সেই কাজগুলো যেন আমাদের সঠিকভাবে হয়, তাতে এবং আমাদের এই উপজেলার মানুষজন যারা আছেন, মেহনতি মানুষ, আপনাদের এই উপকারে আসবে। তাহলে আমার শান্তি লাগবে এবং আমি মোস্তাফিজুরের সন্তান হিসেবে গর্বিত বোধ করতে পারবো। আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি, আমি 90 আসলে কিছুই না, আমি খুব ছোট্ট একটা মানুষ, বয়সও অনেক কম। অনেক মুরব্বী যারা আছেন আপনাদের নাতির বয়সে হবো কিনা, সেই জন্যই বলছি আসলে আমার চ্যালেঞ্জটা 90 হওয়া না, আমার চ্যালেঞ্জটা হচ্ছে মোস্তাফিজুর রহমান কি করে গেছে মোস্তাফিজুর রহমান হওয়া, এবং শিবলি সাদিক যা করছে এইটা আমার হওয়া। কারণ ওরা যেটা করেছে, আমি যদি ওনাদের কাছাকাছি যেতে পারি, তাহলেই মনে করবো যে আমি সফল হয়েছি। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের নামটা যেন আমি ধরে রাখতে পারি। আমি যদি আমার পরিবারের নামটা ধরে রাখতে পারি, তাতে দেখবেন যে ইনশাল্লাহ আমিও আপনাদের কাছাকাছি আসতে পারবো, আপনাদের মনের কথা শুনতে পারবো, এবং আপনাদের দুঃখ দুর্দশার চেষ্টা করব আমি আপনাদের দূর করার। বাকিটা তো উপর আল্লাহ আছে, কতটুকু করতে পারবো না পারবো সেটা উপর আল্লাহ দেবে, কিন্তু আমার চেষ্টার কোনো কমতি থাকবে না, এটা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আর কথা বাড়াতে চাচ্ছি না। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, জোহার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।